ভাই তুমি কইবা নাকি আমি যাবো কা কত? তামান্নার এক্স বয়ফ্রেন্ড মাসুদ ও আইছিল। আপনার ছোট ভাই লকেট আর তার বন্ধু পার্কে বসেছিল, ওইখান থেকে তামান্নারে দিয়ে আমারে ফোন দিয়ে আমারে ডাইকা নিয়ে গেছে। তবে আমি কোনো পোলাপান নিয়ে যাই নাই, আমি একা গেছি, সঙ্গে কোনো অস্ত্রপাতিও নিয়ে যাই নাই। নিয়ে যাওয়ার পর কোনো কথা না, কোনো বার্তা না ভাই, আমারে ওরা দুজন মিলে কুত্তার মতো আমারে পিটাইছে ভাই। আমি কোনো কিছু কই নাই। কেন কই নাই জানেন? কারণ ওরা আমার এলাকায় আমারে মারতেছে। আমি যদি কোনো অ্যাকশন নেই, এলাকায় তো আমার মান সম্মান আছে, এলাকায় আমার ইজ্জত আছে। এলাকার মানুষ আমারে বলবে যে তোর তো পাওয়ার ছিল, তুই কেন পাওয়ারটা খাটাইলি? তুমি একা একা মার খাইতিস। মার খাইছি ভাই, বিশ্বাস করেন আমি চাইলে একদম মাটি গাড়িরা ওদের দুজনটা আমি ঢুকাইতে পারতাম, কিন্তু আমি সেটা করি নাই। আর একটা কারণ আছে, সে কারণটা হচ্ছে তামান্নার ভালোবাসা। তামান্নারে তো আমি ভালোবাসি, ওই তামান্নাই তো আমার ডেকে নিয়ে গেছে, আর সেই তামান্নাই আমার মারিটা খাওয়াইল। ভাই অস্ত্র জমা দিচ্ছে, কিন্তু ট্রেন নিয়ে এখন জমা দিন। আপনি ওকে বড় ভাই, আপনার কাছে একটা বিচার দিতে আসছে। আপনি যদি এর বিচারটা না করেন, আপনারও ছোট ভাইকে লগে আপনারও কি যে হবে ভাই, আমি কিছুই বলতে পারতেছি না। আমি মুখে বলবো না, কাজে প্রমাণ পাবেন। একটা কথা, ভাই কি হয়েছে ভাই বুঝলাম না, কি এমন কেউ যে কারণে আমার ছাদের লইছো? রুমের মধ্যে তো আরামে বয়ে আসছিলাম, ওই না তো কথাটা কইতে পারতাম। তুই যে আমার সামনে এলে যে শিশুর মতো ফেসটা করস না, আর শিশুর মতো আচরণ করস, তুই তো আসলে শিশু না, তুই তো আমার সামনে অভিনয় করস, তুই তো শিশু সন্ত্রাসী বেটা। ভাই কি কইতেছো? আমি শিশু সন্ত্রাসী হমু কেন? ফাইজলামি করতেছো ভাই তুমি আমার লগে? তোর লগে আমি ফাইজলামি করি? তোর লগে ফাইজলামি সম্পর্ক? তুই বুঝতেছিস না আমি কোন ব্যাপারে কথা কইতেছি? কোন ব্যাপারে কথা বলতেছো আমি কেমনে বুঝবো না কইলে? পয়সা যে আমার কইতো তুই আশিকের লগে মিশলে তুই খারাপ হয়ে যাবি, আসলে কথা তো উল্টো হওয়া উচিত। আশিক তোর লগে মিশে মিশে খারাপ হইতেছে, এটা তো আমি এখন বুঝলাম। ভাই এত ঘুরায় পেঁচা কি কইবা একটু কইবা, মানে ঘুরায় পেঁচানো বাদ দাও। তুমি সোজাভাবে কথা কইতে পারো না ভাই? তুই এখনো বুঝোস নাই? ভাই তুমি কইবা নাকি আমি যাবো কা কত? তামান্নার এক্স বয়ফ্রেন্ড মাসুদ ও আইছিল। মাসুদ জন আইছিল, ফয়সাল ভাই বাসায় আসছিল। ফয়সাল যদি বাসায় থাকতো তোমার এই শিশু চেহারা নিয়ে তুমি এই ছাদে থাকতা না, গাট্টি বছর বাইন্দা এখন গ্রামে থাকতা। মাসুদ কি কইছে ভাই? যা করছস তাই কইছে। পোলাটারে তুই ডাইকায় নিয়া চিপাই নিয়ে তোরা দুইজন মিলে মারছো সন্ত্রাসীর মতো। ভাই রে বিশ্বাস করো, তুমি আমার বিশ্বাস করো না। লকেট কেমন তুমি জানো না? আমি মাসুদরে মারতে পারি? মাসুদরে মারছে আশিক। আমি আশিকরে কইছি যে ভাই বন্ধু মানে ব্যাপারটা একটু মিউচুয়াল করে দেয়। আশিক আইনা হুট করে মারা দিছে ভাই, বিশ্বাস করো ভাই। লকেট তোর আমি ভালো মতো, তুই যখন তোতলাস তার মানে তুই মিথ্যা কথা কইতাছস। তুই অবশ্যই তুই মারছস, নাহলে ওই পোলা এসে আমার কেন কইবো? আজকে মাসুদ আরো একটা পোলা লই আইছে, এত বড় চুল দেখেই বোঝা যায় যে একটা নেশাখোর। এক নেশাখোর আরেক নেশাখোর লই আইছে। এই যে আমি যে বাসায় একলা ছিলাম, যদি একটা খুরমুর বাই করে আমার পার দিয়ে দিত, আমার শরীরে ডিসপোর্ট পড়ে যেত, এর বিনিময়ে তুই কি দিতে আমারে? তুই কেমনে এটা ক্ষতিপূরণ দিতে আমার? ভাই রে বিশ্বাস করো ভাই, আমি মারি নাই মাসুদরে। মাসুদরে আশিক মারা লাইছে, আমি দুইটা মারছি, বেশি মারি নাই। যেই মারো এই খবর যদি ফয়সালের কানে যায়, তোরা তো গ্রামে পাঠাইবই, লগে আমারও খবর করে লাইব। তুই জানোস ভাই, তোরা যেটা কই এখনো সময় আছে, একটা বুদ্ধি দেই। তুই যা মাসুদের কাছে গিয়ে মাপ চা, যা ফয়সাল জানার আগে মাপ চা, জিনিসটা মিটমাট কর। মারছে তো আশিক, আমি তো মানে দুইটা মারছি, মাপ চার কি আছে? তুই যেই কয়টাই মারস বা নাই মারস, আশিক মারছে, তুই আর আশিক দুইজন মিললে মাসুদের কাছে যা, যাই মাপ চা, ব্যাপারটা এখানেই ফিনিশ কর। যদি ফয়সালের কানে যায় ভাই, তুইও জানোস কি হইব, আমিও জানি কি হইব। এই ঝামেলাটা আর বাড়াইস না। আমি মাসুদের কাছে যাবো? অবশ্যই যাবি, তুই যাবি মাপ চাই, তুই আমার কানে কানে কবি যে মাপ চাইছস, এবং মাসুদ যেন আমার সাথে দেখা হইলে আমি যেন ওর মুখে শুনি যে তুই ওর কাছে গিয়ে মাপ চাইছস, ওই তোর ক্ষমা করে দিছে। মাথা জাগাইছ না, যা। আবার দেখি কি যাস না? আমি আশিক রাইতে ফোন দে। এখন আমি তোমার সামনে ফোন দিব? আমি দিব না, আমি কইছি তুমি, আমি দেখতেছি ব্যাপারটা কি করা যায়। যেটা করবি তাড়াতাড়ি কর। মাসুদ যেন আমার কাছে কয় তুই মাপ চাইছো, তোর মাফ করে দিছে, এটা আমি খালি শুনতে চাই, আর কিছু চাই না।